প্রতিদিন মাত্র 2 থেকে 3 মিনিট সময় দিয়ে ইংরেজি উচ্চারণ শেখার গুরুত্বপূর্ণ নিয়মগুলো শিখে ফেলুন, যা আপনার স্পেলিং ঠিক করার জন্য খুবই কাজে আসবে। গত ভিডিওর মধ্যে আমরা শিখেছিলাম ইংরেজি উচ্চারণ শেখার গুরুত্বপূর্ণ নিয়মের মধ্যে হতে 1 নাম্বার রুলস। আজকে শিখব 2 নাম্বার রুল। লক্ষ্য করুন, 2 নাম্বার রুলের মধ্যে বলা আছে ডাব্লিউ এর পরে যদি এইচ অথবা আর থাকে তাহলে এই ডাব্লিউ এর উচ্চারণ হবে না। আবার ডাব্লিউ এর পরে যদি এইচ অথবা আর থাকে তাহলে সেই ডাব্লিউ আর উচ্চারণ হবে না। এই 2 নাম্বার রুলসটা খুবই গুরুত্বপূর্ণ। এবার উদাহরণের দিকে লক্ষ্য করুন। এখানে পূর্বের ন্যায় 5টা ওয়ার্ড দেওয়া আছে এবং প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে ডাব্লিউ শুরু দিকে আছে এবং ডাব্লিউ পরে এইচ আছে অথবা আর আছে। উচ্চারণ দেখেন, প্রথম নাম্বারটা ডাব্লিউ পরে এইচ আছে, যার উচ্চারণ হচ্ছে হু, বাংলা হচ্ছে কে। পরে 2 নম্বরে আছে ডাব্লিউর পরে এইচ, যার উচ্চারণ হবে হোল, বাংলা অর্থ সম্পূর্ণ। 3 নাম্বার ডাব্লিউ পরে আর, এখানে ডাব্লিউ এর উচ্চারণ হবে না, এর উচ্চারণটা হবে এভাবে রিস্ট, মানে হচ্ছে কবজি। তারপরে রিটেন তো হচ্ছে লেখা হয়েছে, তারপরে সেম রাইটার মানে হচ্ছে লেখক। এভাবে মাত্র 2 থেকে 3 মিনিট সময় দিয়ে প্রতিদিন একটা করে ইংরেজি উচ্চারণ শেখার বা স্পেলিং শেখার রুলসগুলো শিখে ফেলুন। এতে আপনার উচ্চারণ ঠিক হবে, রিডিং পড়ার মধ্যে আর কোনো বাধা হবে না, অনায়াসে রিডিং পড়তে পারবেন, প্লাস আপনার স্পেলিংটা খুবই ঠিক হবে। স্পেলিং ঠিক রাখা আপনার জন্য সহজ হবে। Now your task is you have to write one more example on your own. আপনার কাজ হচ্ছে এই 5টা ওয়ার্ডের বাহিরে নতুন আরেকটি ওয়ার্ড এই রুলসের অধীনে আপনাকে লিখতে হবে। চলে যান কমেন্ট বক্সে, গিয়ে আপনি এই 5টা ওয়ার্ডের বাহিরে অন্য একটি ওয়ার্ড কমেন্ট বক্সে লিখে দেন। Thank you so much. Stay with me and learn English with me slowly and clearly. Thank you so much for your kind attention. Allah Hafiz.